কি কয় বিয়ে বসবো উনির সাথে আমি। কি এর বিয়ে বসবো? ছানাচুর বিক্রি করে আর ঝালমুড়ি বিক্রি করে, এই লোকের ভালোবাসার টানে চলে আসলো এই যুবতী মেয়ে। মেয়ের কিন্তু বিয়ে হয়নি, তারপরও কিন্তু তার কিন্তু স্ত্রী আছে জানা সত্ত্বেও কিন্তু চলে আসলো ভালোবাসার টানে। ঝালমুড়ি বিক্রি করে তিনি একটা ভিডিও দিয়েছেন, সেই ভিডিওটা দেখে তার পছন্দ হয়েছে, সেই জন্য এত দূর থেকে তার কাছে চলে আসে শুধু ভালোবাসার টানে। কিন্তু একবারও ভেবে দেখেনি যে ভালোবাসা কতদিন টিকবে। অথচ ঝালমুড়ি ওলা লোকটা কিন্তু একবারও বলেনি যে তাকে বিয়ে করবে। এখানে কত লোক দাঁড়িয়ে আছে, তাদের সামনে এই লোকটা বলল যে তো চলে আসছে, তাহলে ওনাকে আমার সাথে রাখবো, কিন্তু আমি বিয়ে করব না। চিন্তা করে দেখেন। আর মেয়েটা নির্লজ্জার মতো বলতে আছে যে আমি ওনাকেই বিয়ে করব। আমার ভালো লাগছে, ওনাকে আমি বিয়ে করব। এখানে পাবলিক বলতে আছে যে উনি তো কালো, তাহলে কি করে, আপনি তো অনেক সুন্দর, কিভাবে চলে আসলেন এত দূর থেকে? তখন মেয়েটা বলল কালো হইলে কি, ওনার ফেস কাটিং অনেক সুন্দর। সুন্দর উলির ঘরে সুন্দর উলি, এতই সুন্দর ফেস কাটিং হয়ে গেছে। কিন্তু একবার ভেবে দেখা উচিত ছিল যে এই যে সুন্দর আর অসুন্দর প্রশ্নটা এখানে, ঝালমুড়ি বিক্রি করে দুইটা সংসার কি করে চালাবে? দুইটা জায়গায় লুম্বারা সে কী করে দেবে? যখন দিতে পারবে না, চালাইতে পারবে না, তখনই সংসারটা ভেঙে যাবে, ভালোবাসা জানলা দিয়ে পালাবে। তখন কোথায় যাবে? মানুষের চিন্তা ভাবনা কতটুক আর কিভাবে মানুষ ভাবে। এই যে ভালোবাসায় অন্ধ হয়ে চলে আসলো সব কিছু ছেড়ে এই ঝালমুড়িওয়ালার সাথে। দেখেন এই ঝালমুড়িওয়ালার কি আছে, এমন কি সুন্দর লোপে গুণে ঢেলে ডুলে পড়ছে যে তার সাথে চলে আসতে হবে। তার বউ জানা সত্ত্বেও ঝালমুড়িওয়ালা বলছে যে আমার বউকে যে বলবো। এতগুলো মানুষের সামনে কিভাবে নাচলো, এই নাচগুলো আমি আপনাদেরকে একটু দেখাই যে মেয়েটা কিরকম হতে পারে। দেখেন, প্রথম এসে কিন্তু দৌড়ে এমনভাবে নাচ শুরু করলো, মনে হয় যে মেয়েটা একটা যাত্রাপালা থেকে এসেছে। সুন্দরভাবে হেলে ডুলে এখানে দুজন একজন আরেকজনকে দৌড়ে নাচতে নাচতে একবারে শেষ। এত সুন্দর করে নাচলো ঝালমুড়িওয়ালার সাথে। ঝালমুড়িওয়ালা এত প্রেমের পাগল হয়ে চলে আসলো, কিন্তু মানুষ ভাবনা চিন্তা করার দরকার। এখনই কিন্তু সে বলল যে আমার বউকে গিয়ে বলবো যে উনি আমার সাথে দেখা করতে আসছে, ওনাকে আমি একদিন রাখবো। চিন্তা করা যায়, ওই ছেলেটা কিন্তু একবারে শিউর দিয়ে বলেনি যে ওনার সাথে আমি বিয়ে করব বা সংসার করব। প্রথম বলছিল যে ওনাকে আমি বিয়ে করব না, কিন্তু আমার সাথে রাখবো। পরে সবাই যখন চাপাচ্ছে, এত দূর থেকে চলে আসলো, বিয়ে করবা না কেন নিয়ে আসছো, তখন বলল যে হ্যাঁ বিয়ে করব, কিন্তু এখন করব না, এখন আপাতত আমার বাসায় এভাবে রাখবো, কিন্তু বিয়ে করে আমরা দুজন ঝালমুড়ি বিক্রি করব। ও আমার সাথে থাকলে অনেক মানুষ ঝালমুড়ি খাবে। চিন্তা করা যায় ওই মেয়েটা কোথা থেকে চলে আসলো। ওই মেয়েটা ঝালমুড়ি বিক্রি করবে জামাইয়ের সাথে, তারপরও এখানে থাকবে, চলে আসলো। চিন্তা করা যায়, ঝালমুড়ি বিক্রি করে খাবে। আরে দুদিন পর যখন নুন আনতে পান্তা পোড়াবে, তখন তো ঝালমুড়িওয়ালার ভালোবাসা কোথায় গিয়ে পালাবে? একবার চিন্তা করা যায়। আবার বলে এখানে আমি থাকবো, আমার ভালো লাগছে, ভালো লাগছে উলির ঘরে, ভালো লাগছে উলি। তোদের কারণে তো মানুষ 10টা মানুষ আরও এমনিতেই খারাপ হয়ে যায়। মানুষের একটু লুচিবোধ থাকার দরকার। যে তার একটা ফকিরের বেশ দেখা যায়, সে কিন্তু পায়ের মধ্যে ঘুঙুর লাগায় হাঁটে। মেয়েরা যেভাবে পায়ে নুপুর পরে হাঁটে, শব্দ হয়, এরকম কিন্তু সে ঘুঙুর লাগায় হাঁটে। তার বেশ দেখেই কিন্তু বুঝতে পারছেন যে সে কোন বেশে থাকে। এই মেয়েটাও মনে হয় একটা পাগলা বেশেরই, কিন্তু সেজন্য তো চলে আসছে। আবার সবার সামনে কিভাবে নাচে, আবার বলে আমার ওনাকে ভালো লাগছে, উনি কালো হলেও ফেস কাটিং অনেক সুন্দর। সুন্দর উলির ঘর সুন্দর উলি, সুন্দর খারে কত তুই জানিসই নি। এসব করে করে কিন্তু সমাজটা একেবারে নষ্ট হয়ে গেল। একজন দেখে আরেকজন সাহস পায়, আরেকজন এভাবে চলে আসে, সমাজটা একবারে পচে গেল এইসব কম বয়সী বোঝা মানুষের জন্য। চিন্তা করা যায় কোথায় মা কোথায় বাপ, সব কিছু ফেলে ঝালমুড়িওয়ালার প্রেমের পাগল হয়ে চলে আসছে এত দূর থেকে। চিন্তা করা যায়।